আচ্ছা, এখন আমরা একটা অঙ্ক তুলে নিচ্ছি যে আহ, পৃথিবীর ব্যাসার্ধ ৬,৪৪০ কিলোমিটার। যদি পাবনা ও সিলেটের অবস্থান পৃথিবীর কেন্দ্রে 2.5 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তবে পাবনা থেকে সিলেটের দূরত্ব কত? এখন এটা যদি আমরা মানে পৃথিবীতে গোল আসলে নাকি, পৃথিবীতে গোল, তাহলে এটা ব্যাসার্ধ কত বলছে? এটা কেন্দ্র, এখান থেকে ব্যাসার্ধ কত বলছে আমার? আর সমান সমান কত বলছে? ৬,৪৪০ কিলোমিটার। এখন বলছে যদি পাবনা ও সিলেটের অবস্থান পৃথিবীর কেন্দ্রে, তাহলে পৃথিবীর কেন্দ্র তোমার এটা 2.5 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাহলে কোণ তৈরি করে একটা চাপ নিয়ে করতে হবে। তাহলে আমি ধরি যে এ আর বি চাপ, এখানে আমার এটা এই কেন্দ্রে 2.5 ডিগ্রি, অর্থাৎ থিটা সমান সমান 2.5 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। তাহলে এ বি চাপ কি এস? ওকে, এ বি অর্থাৎ চাপের দূরত্ব। তবে পাবনা থেকে সিলেটের দূরত্ব কত? অর্থাৎ এটা যদি আমি ধরি পাবনা, এটা ধরি বি, যদি আমি ধরি সিলেট, তাহলে এই যে এতটুকু দূরত্ব চাইছে, কতটুকু দূরত্ব? ঠিক আছে, তাহলে আর ব্যাসার্ধ কত আছে? ৬,৪৪০ কিলোমিটার। আর আমার এই পাবনা সিলেটের মধ্যবর্তী কোণ হচ্ছে 2.5 ডিগ্রি, তাহলে আমার এটা দূরত্ব বের করতে বলছে। দূরত্ব হচ্ছে আমার এস। ওকে, এখন আমরা যদি লিখি যে গিভেন, গিভেন কি আর সমান সমান কত? ৬,৪৪০ কিলোমিটার, থিটা সমান সমান আছে 2.5 ডিগ্রি। এখন আমি তো জানি এই এস সমান আর থিটার সময় থিটা সবসময় রেডিয়ানে ছিল, ডিগ্রিতে না, রেডিয়ানে ছিল। তাহলে আমি কি এটাকে আগে রেডিয়ানে নিতে হবে? তাহলে আমি আগে রেডিয়ানে নিই। আমরা জানি আমরা জানি 1 ডিগ্রি সমান সমান কত? পাই/180 রেডিয়ান। তাহলে 2.5 ডিগ্রি সমান সমান কত হবে? অবশ্যই বেশি হবে, 180 রেডিয়ান। এখন এটা যদি আমি ক্যালকুলেশন করতে চাই, তাহলে 0.044 রেডিয়ান হবে। তাহলে এখন আমি বসাইতে পারবো। এখন আবার আমরা কি জানি? এবার শুধু লিখে যে আমরা জানি, আবার আবার আমরা জানি কত? এস সমান সমান আর থিটা। তাহলে এস সমান সমান আর কত? আর হচ্ছে 6,400, 6,440, 6,440 গুণ হচ্ছে থিটার মান কত? 0.044। ওকে, তাহলে এটা তো অবশ্যই আমরা সবাই জানি। তো এখন যদি আমি এই দুটো গুণ দিতে চাই, তাহলে হবে কি আমার 281 কিলোমিটার। তাহলে পাবনা আর সিলেটের দূরত্ব 281 কিলোমিটার। অ্যান্সার শেষ। ঠিক আছে, তো এই অঙ্কটা যদি আমরা পারি, তাহলে ইনশাল্লাহ আমরা নবম শ্রেণীর কৌণিক দূরত্বের অনুশীলনীতে যে অঙ্কগুলো আছে এই টাইপের আমরা আশা করি সবগুলো পারবো। তো আজকের মধ্যে থাকবে। আশা করি সবাই বুঝতে পেরেছো। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।